গত দুদিন ধরে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রার পারদ ৮ থেকে ৯ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। এদিকে উত্তর পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসে রাত থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। শীতের আরও খবর জানাতে পঞ্চগড়ের চৌরঙ্গি মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ হায়দার। চলে যাচ্ছি তার কাছে। অন্যান্য এলাকার মতো উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু শীতের যে তীব্রতা সেটা কিন্তু বাড়তে শুরু করেছে। আমি জানিয়ে রাখি যে গত ৩ দিন ধরে এ জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আমি আজকের কথাই যদি বলি, আজকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে কথা বলেছি। পর্যবেক্ষক রোকনুজ্জামান জানিয়েছেন যে আজকে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। গত দুদিন আগে কিন্তু এ জেলায় দেশের মধ্যে এবং চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা যেটি ৮.৪ ডিগ্রি, সেটি কিন্তু গত দুদিন আগে রেকর্ড করা হয়। এরপর ১ ডিগ্রি করে বাড়তে শুরু করে। গতকাল সর্বনিম্ন যে তাপমাত্রা জেলার সেটি ৯.২ ডিগ্রি রেকর্ড করা হলেও কিন্তু আজকে সেটি ৯.৫ ডিগ্রি রেকর্ড করা হচ্ছে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বর্তমানে ৭টা বাজতে আর মাত্র ৭ মিনিটের মতো বাকি রয়েছে, কিন্তু আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে পঞ্চগড় শহরের প্রাণকেন্দ্রে চৌরঙ্গি মোড়। এখানে কিন্তু অন্যান্য দিনের যে মানুষের উপস্থিতি এই সময়টিতে প্রচুর মানুষ থাকে, কিন্তু বর্তমানে ঠান্ডা এবং একটি কনকনে ঠান্ডা অনুভূত হয় এবং উত্তর দিক থেকে বয়ে আসা যে পাহাড়ি হিম বাতাস, এর কারণে কিন্তু এখানে মানুষের যে উপস্থিতি সেটা কিন্তু তেমন ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। আর আমরা জানিয়ে রাখি যে এই জেলার যারা নদী কেন্দ্রিক মানুষ রয়েছে, যে নদীর পাশে যারা বসবাস করছেন, তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন এবং নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে তারাও কিন্তু চরম বিপাকে পড়েছে। একই সাথে আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে প্রথম সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত কিন্তু এই জেলার উপর দিয়ে ঠান্ডার যে তীব্রতা সেটা কিন্তু বেড়েই চলেছে এবং রাত যতই গভীর হচ্ছে শীতের তীব্রতাও কিন্তু কয়েক গুণ হারে বেড়ে যাচ্ছে এবং এক ঠান্ডা যে অনুভূতি সেটা কিন্তু হাড় কাঁপানো এক ঠান্ডা অনুভূতি হচ্ছে রাতের সময়টিতে। তবে ব্যতিক্রম দেখা মিলেছে, দিনের যে তাপমাত্রা রয়েছে সেটি কিন্তু ২৪ থেকে ২৮ ডিগ্রির মধ্যে উঠানামা করায় একটা গরম অনুভূতি হচ্ছে এবং একই সাথে যে রোদের যে উত্তাপ রয়েছে সেটা কিন্তু মিষ্টি উত্তাপ ছড়াচ্ছে। আমরা এখানকার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে সেগুলোতেও খবর নিয়েছি যে ঠান্ডার কারণে কিন্তু রোগীদের যে সংখ্যা রয়েছে, শীতজনিত রোগী, শিশু এবং বয়স্ক, তারা কয়েক গুণ হারে এই রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জেলা প্রশাসন বলছে যে এখন পর্যন্ত কিন্তু জেলায় ২০০০-এর মতো শীতবস্ত্র বিতরণ করা হয়েছে জেলার ৫ উপজেলায় এবং ইতিমধ্যে আরো চাহিদা পাঠানো হয়েছে। তবে এ জেলার জন্য ২০০০ শীতবস্ত্র পর্যাপ্ত না হওয়ায় জেলা প্রশাসন বলছে যে বিত্তবানরাও যদি এই সময়টিতে নিম্ন আয়ের মানুষের পাশে এসে দাঁড়ায়, তবে এ জেলায় যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের অনেকটা দুর্ভোগ লাঘব হবে। আমরা আরেকটি বিষয় বলে রাখি যে এ জেলার কিন্তু অধিকাংশ মানুষ নিম্ন আয়ের এবং চা শ্রমিক, অনেকেই কিন্তু নদী কেন্দ্রিক, নদীতে কিন্তু পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে, তারাও কিন্তু এই সময়টিতে চরম বিপাকে পড়ে থাকেন। আবার আরেকটি বিষয় বলে রাখি, যারা এই সকাল সময়টিতে যারা নিম্ন আয়ের দারিদ্র পরিবারের মানুষ রয়েছে, যারা নিম্ন আয়ের দিন আনে দিন খেয়ে থাকেন, তারা কিন্তু এই সকাল সময়টিতে ঠিক সময় মতো কাজে যেতে পারছেন না। আমি সকাল থেকে জেলা শহরের বিভিন্ন স্থানে ঘুরে দেখেছি যে আজকে যে কুয়াশার পরিমাণ সেটা কিন্তু সেভাবে নাই নাই বলাই চলে। আমরা দেখেছি যে নদী কেন্দ্রিক এলাকাগুলোতে কিন্তু যে কুয়াশা সেটা কিন্তু কিছুটা লক্ষ্য করা গেছে এবং একই সাথে ঠান্ডার তীব্রতা কনকনে অনুভূতি হয়, কিন্তু মানুষের যে উপস্থিতি ব্যস্ততম সড়কগুলোতে সেখানে কিন্তু অনেকটাই কম লক্ষ্য করা গেছে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। শীতের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম পঞ্চগড়ে।